একটু মায়ের কাজ করো না। মায়ের যাওয়ার পরটা আমি করছি, মায়ের লয়ে গেল গা। একটু মায়া ধরল না। এটা আমার দেখাও, বলো দেখো কি করছে, কেমনে নাচে। হ্যাঁ অবশ্যই তুমি বলো না, তুমি বলো না, তুমিও তো বলো যে মেয়েরাকে খাঙ্কি বানাচ্ছে, এটা সেটা তুমি বলো না। আয় হায়, এইসব আমি কি দেখতেছি? আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চা খেতে খেতে যখন টিকটকের ভিতরে ঢুকি, তখন আমি এদের ভিডিও দেখতে পারি। প্রথম দিকে আমি ভেবেছিলাম হয়তো বা কোন একটা নাটকের শুটিং চলতেছে, তবে বারবার শুধু আমার সামনে এই ধরনের ভিডিও আসতেছিল। তখন ভাবলাম সামথিং ইজ রং। যাই হোক, আসল ঘটনা ঘটছে গিয়ে রাজার বর্তমান বউ নাকি রাজাকে পিটিয়ে তারপরে মেয়ে নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। আসলে এটা মাগে গেছে আর কিচ্ছু না, কিন্তু আমার লোক হানলে এমন করে কেন আমি জানি না। আমি এত সহ্য করি, এতই করি। বিশ্বাস করেন ভাই, ভিডিওটা হয়তো বা কষ্টের হতে পারে, তবে আমার এই জিনিসটা দেখে হাসি পাচ্ছে যে ওকে ওর বউ কিভাবে পিটায়। আরে ভাই, তুই তো হইতেছিস একটা পুরুষ, তোর বউ তোকে কিভাবে পিটাবে? দুর্বল পয়েন্ট, আমার দুর্বল পয়েন্ট কি, আমার এই যে প্রথম ঘর ছিল একটা, তো সেই ঘরে এটা ঝামেলা ছিল, এটা দুর্বল পয়েন্ট। তো সবসময় সবকিছু নেওয়া হয়ে এটা সেটা সবকিছু তো করছেই, ঠিক আছে। তো আমি সবসময় সবকিছু মাইনে নিছি। ইভেন আপনারা তো বলেন যে বাপমা বাসায় বেড়াতে ছিল, ওনাকে এক কথা ধরতে গেলে বাসা থেকে বের করে দিছে। হয়তো মানে বের করে দিছে বলতে কি, ওনারা হয়তো কোনো কিছু ঠিক মতো গুছগাছ করে রাখে নাই। সবসময় ওনাদের সাথে ঝাড়ি দিয়ে কথা, উল্টাপাল্টা কথা, কিছু হলে আমার বলে নেশাখোর, হ্যান ত্যান, আগুন বাগুন, সবকিছু সহ্য করি, সবসময় সহ্য করি। কেন আজকে যদি এই সংসারেরও কিছু হয়, আমার এই সংসারটা যদি আজকে ভাঙে, তাহলে আপনারা ভাবেন যে আমার এই সমস্যা বা আমার দোষ। আমার দোষে একটা সংসার ভাঙে, কিছু হলে সবসময় গায়ে হাত তোলে। আচ্ছা, আমি একটা পুরুষ রে ভাই, কতক্ষণ সহ্য করতে পারি যদি আমার গায়ে কেউ হাত তুলে? আমি জানি না আমি কতক্ষণ সহ্য করতে পারি। আমি কখনো 1 মিনিটের জন্য বাসা থেকে বাইরে না। কিছু হলে আমার নেশাখোর বানায় দেয়, এটা বানায় দেয়, আগে বারে গেছি এগুলো কয় অনেক কিছু। আজকে আমি আসলে এটা মাগে গেছি আর কিচ্ছু না। এই রাজার ভিডিও দেখে তোমরা সবাই রাজার প্রতি দুঃখ প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, এক পক্ষের কথা শুনে তো কিছুই বোঝা যাবে না, তার থেকে বরং আমরা সেই মেয়ের কথাও শুনি, মানে ওর রাজার বউয়ের কথাও শুনি। কেন এবার রাজাকে মারলো? হ্যালো এভরিওয়ান, আমি কিছু কথা বলতে চাই। যেমন রাকিব আমার নামে গিয়ে লাইভে অনেক কিছু বলছে, অনেক ব্লেম দিছে, দেন হচ্ছে অনেক কথাই বলছে। আমি আসলে লাইভে কথা বলতে পারি না, তারপর আমার যতটুকু ক্লিয়ার করা দরকার আমি করতেছি। ফার্স্ট অফ অল দেখেন, বলছে যে আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমি কিন্তু বাসা থেকে বের হয়ে যাইনি। দ্বিতীয়ত, ও বলছে যে হচ্ছে ওর গায়ে আমি হাত উঠাই। দেন এর আগে ও বলছে যে আমি ওকে জুতা দিয়ে মারছিলাম। আমি আসলে লাইভে যাইতে চাই না, ওর মতো যাইতে চাইনি। ও কিছু না হইতে লাইভে চলে যায়। আচ্ছা, একটা মেয়ে কখন মারে হাজবেন্ডকে? সহ্য না করতে পেরে মারে, ঠিক আছে। ও আগে প্রতিদিন, মানে আগে কেন, এখনো প্রত্যেক দিন নেশা করে, প্রত্যেকটা দিন, এমন কোনো দিন নাই যে নেশা করে না, ঠিক আছে। দ্বিতীয়ত, যে আরেকটা কথা বলছে যে ওর বাবা মাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, এই কথা বলছে। ভাই, আমি বের করে দেওয়ার কে ওর বাবা মাকে? আমি যখন ওকে বিয়ে করছি তখন ওর বাবা মা ওর পাশে ছিল না, আমার জন্য ওর বাবা মার সাথে কথা বলতে পারে, ঠিক আছে। ওর বাবা মা, দেন ওর ফ্যামিলি, পুরো ফ্যামিলি ওর সাথে টাকার জন্য কথা বলে। আর ওর বাবা মার কথা বলে এত দরদ, ওর বাবা মাকে, ওর বাবাকে ওই বাচ্চার বেটা, কুকসির বেটা ছাড়া কথাই বলে না, ঠিক আছে। তৃতীয়ত, রানিয়ার কথা বলছে যে আমি নাকি আমি নাকি বিয়ে করছি, ওর নাকি রিজন ছিল যে রানিয়া। ভাই সিরিয়াসলি, রানিয়া ভাই, তুমি আমার সাথে রিলেশন করে বিয়ে করছো, ঠিক আছে, রানিয়ার জন্য না। যে আমি বলছি যে রানিয়াকে আমি হচ্ছে রানিয়ার সাথে যদি সম্পর্ক রাখতে দিই তাহলে তোমাকে বিয়ে করবো। ভাই, রানিয়ার কোনো কথাই নাই এখানে। আর ও এটাও বলছে যে হচ্ছে রানিয়ার ভিডিও দেখলে নাকি আমি ওর সাথে ঝগড়া করি। ভাই, তোমার মেয়ের প্রতি যদি এতই দরদ থাকতো, ঠিক আছে, তাহলে তোমাদের ডিভোর্স হয়ে যাইতো না, অ্যাটলিস্ট মেয়ের জন্য সম্পর্ক থাকতো। আর মেয়ের প্রতি যদি এতই ভালোবাসা থাকতো, আমি সব মা, ঠিক আছে, তুমি তো বাবা, তুমি নিজে খোঁজ নিতা, বুঝছো, আমি তোমাকে আটকাতে পারতাম না। দেখেন, ও আমাকে মারছে, এই যে দেখেন, ও আমাকে মারে। দেন আমি তো অসুস্থ, আমি তো সিজার। ভাই, আমি কত সহ্য করবো? আমি সহ্য না করতে পেরে আমার এই যে হাতের নখ ছিল, এই নখ দিয়ে আমি ওকে খামচি দিছি। আর ও আমার নামে দুনিয়ার আজেবাজে কথা বলে আসছে। এত যদি নেশা করে, বাচ্চাটা কেন নিয়েছ? আপু, বাচ্চাটা আল্লাহ দিছে, ঠিক আছে। আর আমি ভাবছি যে হচ্ছে নেশা করে, ঠিক আছে, হয়তো বা বাচ্চা হওয়ার পর ঠিক হয়ে যাবে। যেদিন বাচ্চা হয়েছে তার পরের দিন ও নেশা করে আসছে। আর এই লাইফটা যে করছে, ও কিন্তু তখনও নেশায় ছিল। আমি আসলে অন্য মেয়েদের মতো কান্নাকাটি করে সিম্পাতি নিতে আসি নাই ভাই, যে আমার সিম্পাতি নিতে হবে। আমি শুধু ক্লিয়ার করতে আসছি যে ও আমার নামে যা যা ব্লেম দিছে, আমি এগুলো ক্লিয়ার করতে আসছি।
দেখো তোমরা এই মেয়েটাকে যারা আগে থেকেই চেনো তারা জানো যে এই মেয়েটা আসলে কেমন, কতটা যে জগরাটে টাইপের সেটা আমি আগে থেকেই জানি, এন্ড আশা করি তোমরাও সকলেই জানো। দেখো এদের যে দোষ নেই তা বললে ভুল হবে, দুইজনেরই দোষ আছে। যদি কিনা আমরা রাজার কথা বলি তাহলে আমাদেরকে এটাই বলতে হয়, রাজার আখের সাথে যে প্রথম সম্পর্কটা ছিল ওইটাই ভালো ছিল। তোর ভাই একটা মেয়ে আছে, তোর বউ আছে, তোর কিসের জন্য আর একটা মেয়ের সাথে পরকিয়া করতে হবে? আবার এখন নাকি তুই এবার নিজের মেয়ের জন্য কত কিছুই করতেছ। তোর যদি আগের মেয়ের জন্য এতই দরদ থাকে তাহলে তুই পরকিয়া করতে গেলি কেন? এখন বউয়ের হাতে মায়ের খাবি, এটাই তো স্বাভাবিক। আচ্ছা এবার আসি মেইন পয়েন্ট, কি এতক্ষণ যে ভিডিওগুলো দেখলে তারপরে তোমাদের মাথায় কি ঘুরতেছে? এগুলো সব রিয়েল হয়েছে? আসলে গ্যাস এগুলো ঠিকই ঘটেছিল, তা হইতেছে রাতে। তবে সকালের দিকে তাদের টিকটক চ্যানেলে নতুন করে একটা ভিডিও আপলোড করা হয়, চলেন সেই ভিডিওটাও না হলে আপনাদের কাছে একবার দেখাই। আর করবা এরকম? কি করছি তুমি নিজের মুখেই বলো। গাইস, ওই যে বউ থাকতো আরেকটা বিয়ে করতে চাইছিলাম, কারণ এখন তো জানেনই আপনারা যে দ্বিতীয় বিয়ে করলে প্রথম বড় অনুমতি লাগে না, আর দ্বিতীয় বিয়ে করলে গাইস অনেক অনেক ভিউ পামো। আর যদিও আমাকে ঘরে বাজার থাকে না গাইস, ভিউ না হইলে বাজার কেমনে থাকবো গাইস। ফান করছি, বল লাগে একটু তর্কাতর্কি করছিলাম বুঝছেন। আর বোর যে নখ খামচা টামচা, ভালো কথা খামচাইছোস, মেরে নিয়ে গড় দিয়ে বেড়ে গেছে, মাথা গেছে আউলায়া। এতটুকু ছোট্ট মেয়ে রাগ করছো ভালো কথা, তুমি আমারে বের করে দাও ধাক্কা দিয়া, তাই না? কি অবস্থা। যাই হোক গাইস, আমাদের জন্য দোয়া করবেন। ঝগড়া মারামারি হাতাহাতি যাই হোক প্রত্যেকটা ঘরেই হয়, আর আশা করবো যে সেগুলো দেখে ছাগলের মতো ডান্স দিবেন না, আপনারা পারলে দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। হাবে সালা, এগুলো যদি তোদের নাটকই হয়ে থাকে তাহলে লাইভ এসে ছাগলের মতো কেন কান্নাকাটি করে বললি আমার বাচ্চাকে নিয়ে গেছে, হ্যান করছে ত্যান করছে? বিশ্বাস করেন ভাই, ওদেরকে নিয়ে আমি আগেই চেয়েছিলাম একটা ভিডিও তৈরি করব। যাই হোক আজকের ভিডিওতে শুধুমাত্র ওদের নাটকগুলো আমি তুলে ধরলাম। যদি কিনা এই ভিডিওর সেকেন্ড পার্ট চাও যেখানে কিনা প্রচুর পরিমাণে রোস্ট হবে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যেও। আর হ্যাঁ, যদি কিনা তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।